আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এলাচের কিছু গুণাগুণের ব্যাপারে। এলাচ শুধু সুগন্ধি মশলা নয়, এর ভেতরে লুকিয়ে আছে কিছু গোপন কিন্তু শক্তিশালী গুণাগুণ। এলাচ বা কার্ডামম ছোট একটি মশলা হলেও এর ভেতরে আছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও অভিজ্ঞতালব্ধ বহু গভীর উপকারিতা। এলাচ গোপন গুণাগুণ। ১. হজমতন্ত্রে গভীর উপকার। এলাচে থাকা এসেনশিয়াল অয়েলস, সিনেঅল, টার্পিনিন পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে, গ্যাস, পেট ফাঁপা, বদহজম কমায়, খাবার দ্রুত হজমে সাহায্য করে। তাই ভারী খাবারের পর একটি এলাচ চিবালে পেট হালকা থাকে। ২. মুখ ও দাঁতের অদৃশ্য রক্ষা কবচ। মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণু কমায়, দুর্গন্ধ দূর করে, শ্বাস সতেজ রাখে। তাই প্রাচীনকালে এলাচকে বলা হতো ন্যাচারাল মাউথ ফ্রেশনার। ৩. রক্তচাপ ও হৃদযন্ত্রে উপকার। এলাচে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীকে শিথিল করে, উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক, হার্টে অক্সিজেন সরবরাহ ভালো করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ গ্রহণে বিপি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ৪. কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্টে প্রাকৃতিক ঔষধ। এলাচ কফ পাতলা করে, গলা ব্যথা উপশম করে, শ্বাসনালী পরিষ্কার রাখে। তাই এলাচ ও গরম দুধ বা মধু খুব কার্যকর। ৫. মানসিক চাপ ও উদ্বেগ কমায়। এলাচের সুগন্ধ স্নায়ুকে শান্ত করে, মানসিক ক্লান্তি দূর করে, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই আরব ও উপমহাদেশে এলাচকে বলা হয় মুড স্পাইস। ৬. শরীর ডিটক্স ও রক্ত পরিষ্কার। কিডনির কার্যক্ষমতা বাড়ায়, শরীরের টক্সিন বের করে, প্রস্রাবের জ্বালা কমায়, ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখে। ৭. অনিদ্রা ও ঘুমের সমস্যায় উপকার। রাতে ১ কাপ হালকা এলাচ চা বা একটি এলাচ চেবানো, স্নায়ু শান্ত হয়, ঘুম গভীর হয়। ৮. ইমিউনিটি ও সংক্রমণ প্রতিরোধ। এলাচে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরকে জ্বর, সংক্রমণ ও মৌসুমী রোগ থেকে রক্ষা করে। ৯. ওজন ও মেটাবলিজমে সহায়ক। মেটাবলিজম বাড়ায়, ফ্যাট জমা কমাতে সাহায্য করে, ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। একে বলা হয় ন্যাচারাল মেটাবলিজম বুস্টার। এলাচ ব্যবহারের সঠিক নিয়ম। সকালে খালি পেটে একটি, যদি মুখে দুর্গন্ধ থাকে। খাবারের পর একটি চিবানো, দুধ বা চায়ে ১-২টি ফাটিয়ে। কাশিতে এলাচ গুঁড়া ও মধু অল্প। সতর্কতা: অতিরিক্ত খেলে অম্বল বা গরম ভাব হয়। গর্ভাবস্থায় বা আলসার থাকলে সীমিত পরিমাণ, দিনে ২-৩টির বেশি নয়।